হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন বাজে প্রায় 10টার মতো। তো ছোট ভাই এসেছে। প্রথমে মাংস আনার তেমন প্ল্যান ছিল না, তো তারপরে গিয়ে দেখে ভালো মাংস প্রায়ই শেষ। তো শেষে তাও পেয়েছে, ওটাই ভালো। নিয়ে আসছে। তারপরে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, তো আদা রসুনের পেস্টটা আগেই করা ছিল, তো ওই জন্য ঝটপট এটা ওটা বের করে তাড়াতাড়ি করে কাটাকুটো করে রান্না বসিয়ে দিলাম। তো ভাই আবার চলে যাবে। এখানে যেহেতু মাখিয়ে আমি বেশি রান্না করি, তো ওই জন্য এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, স্বাদ মতো নুন দিয়ে দিব। তো এখন তেলও দিয়ে দিব, যেটা আমি সফুলা গোল্ড তেলটা খাই, সাদা তেল। তো এখন তেলও দিয়ে দিলাম। হাত দিয়ে খুবই ভালো করে কষলিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে তারপরে মাংসও একসাথে করে তারপরে মাখিয়ে রেখে দিব। এভাবে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। তো এরই মধ্যে অন্য যা কিছু রান্নাবান্না করার বা কোনো কিছু গোছানো থাকলে করা যায়। তো যার সময় নাই তারা চেষ্টা করবেন অন্ততপক্ষে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেওয়ার জন্য, যদি মাখিয়ে রান্না করতে চান। তো আমি যদি মাখিয়ে রান্না করি তাহলে অন্ততপক্ষে ম্যারিনেট করে রেখে দেই। আর যদি মশলা কষিয়ে রান্না করি তখন আবার ঝটপট রান্না করে ফেলি, তখন আর মাখিয়ে রেখে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু আমি বেশিরভাগ গরুর মাংস হলে আমি মাখিয়েই রেখে দিই। এভাবে টেস্টটা অনেক বেশি বাড়ে। এই তো কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম, আর এদিক থেকে কিন্তু আমার মাংস মাখানিও হয়ে যাচ্ছে। আসলে আজকের মাংসগুলো দেখে আমার খুব বেশি পছন্দ হয়নি। তো এই তো তারপরে আমি এখন যাই এনেছে ওটাই ভালো করে রান্নার ট্রাই করব। এই তো মাখানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে রান্না করব। এই তো 1 ঘন্টা পরে ফিরে আসলাম আর চুলাটাও অন করে দিলাম। এখন ভাবছি যে খিচুড়ি রান্না করি। প্রথমে ভেবেছি যে এই মাংস রান্না করার সময় মাংসর মধ্যে যারা সোমবার ছাড়া মাংস খেতে খুব বেশি পছন্দ করেন না আর ঝটপট রান্নাও করতে চান, তারা এভাবে বেরেস্তা করে রেখে দিতে পারেন আগেই। তো আমি এখন করছি, আগে বেরেস্তা করে রেখে দিলে পরবর্তীতে মাংস রান্নার শেষে একটু বেরেস্তাটা উপর থেকে দিয়ে দিলে তখন এই সোমবার ছাড়া যে মাংস সেটা আর বোঝা যায় না, ভালো ফ্লেভারই আসে। এই তো আমি খুবই সুন্দর করে বেরেস্তা বানিয়ে রেখে দিচ্ছি। আর যেহেতু একটু পোলাও বানাবো, তারপরে ছোট ভাই খুবই পছন্দ করে খিচুড়ি, তো ভাবলাম খিচুড়িও রান্না করি। ওই জন্য সবকিছু একসাথে করে রান্না করছি। আর ওইগুলোর মধ্যে বেরেস্তা দিব, ওই জন্য বেরেস্তাটাও করে নিলাম। এখানে খিচুড়ির জন্য চাল ধুয়ে নিয়ে আসলাম। আমি একদমই ঝটপট কিভাবে খিচুড়ি রান্না করি ওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর এখন দিলাম হলো জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিলাম, আর কোনো মশলাই দিব না। এখানে তো মরিচের গুঁড়া দিবই না। এগুলো একটু হাতুল দিয়েই ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্স করে তারপরে তেল দিয়ে দিব। তো প্রথমেই ভাবলাম যে যেগুলা বেরেস্তা করে রেখে দিয়েছি ওই পেঁয়াজের যেগুলা তেল অবশিষ্ট আছে, তো ওইগুলা থেকে কিছুটা তেল দিয়ে দিব আর কিছু বেরেস্তাও দিয়ে দিব। প্রথমে বেরেস্তাটা দিয়ে দিলাম, তারপরে নুন দেওয়া হয় নাই, তো ওটাও মনে ছিল না। এখন আবার নুন দিয়ে দিলাম। নুন দিয়ে তারপরে ভালো করে মিক্সড করে নিলাম। তো এখনই কিন্তু বেরেস্তাটা দেওয়া হয় নাই, তো দিতে চেয়ে আবার মনে হলো যে নুন দেওয়া হয়নি, তো তখন আবার নুন দিয়ে দিলাম। এই তো গরম গরম এই বেরেস্তার তেলটাও দিয়ে দিলাম, এটাও ভালো একটা ফ্লেভার আসবে। আর বেরেস্তা দিলেও মনেই হবে না যে খিচুড়িটাও মাখিয়ে রান্না করা হয়েছে। তো
তো এটাও মনে হবে কষিয়ে রান্না করা হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ হয় আর একদমই অল্প সময়ে হয়ে যায়। এই তো চাইলে কিন্তু বেরেস্তা না দিলেও চলে, তো আমি এমনিতে যখন বেরেস্তা না থাকে তখন দিই না, আর যখন থাকে তাহলে তো দেই। কিন্তু যখন না থাকে তখন এই সব কিছু মশলা দিয়ে সরিষার তেল একটু বেশি দিয়ে তারপরে মাখিয়ে জাখিয়ে একদমই পরিমাণ মতো পানি দিয়ে তারপরে চড়িয়ে দেই। তো এইভাবেও কিন্তু খুবই সুন্দর হয় খিচুড়ি, মানে পাতিলের মধ্যেও রান্না করা যায়। আমি আজকে খিচুড়িটা এই প্রেসার কুকারে রান্না করছি। আর এই তো শেষের ভাগে দিয়ে দিলাম এই বেরেস্তা। এখন বেরেস্তাটা দিয়ে আবারও একটু মিক্স করে নিব। মিক্স করে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, তারপরে চুলায় উঠিয়ে দিব। আর এখানে আর কোনো কিছুই করার নেই, মানে এটা ঝটপট এভাবেই যেটা করার তো মাখানো হয়ে গিয়েছে, মানে এটা এভাবেই হয়ে যাবে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ভাতের তুলনায় একটু কম দিলাম, কারণ ভাতের মধ্যে একটু নরম নরম বা তুলা তুলা হলে ভালো লাগে, কিন্তু খিচুড়ি পোলাও এগুলা কিন্তু একদমই ঝরঝরা না হলে আবার ভালো লাগে না। ওই জন্য এই তো মাঝখানেরটাই খিচুড়ি বসিয়ে দিলাম। আর এদিক থেকে কিছুক্ষণ পর পর তো মাংসগুলো নাড়াচাড়া দিয়ে দিয়ে রান্না করা হচ্ছে। তো একটাও এভাবে মানে হতে থাক। আরও একটা চুলা বাকি আছে আর কিছুটা বেরেস্তার তেলও রয়ে গিয়েছে। তো তখন আবার মনে পড়লো যে এখানে আমি পোলাওটা বসিয়ে দিতে পারবো। তো এই তো পোলাওর চালও আমি ইতিমধ্যে ধুয়ে নিয়ে আসছি। তো এই তেলের মধ্যেই মানে গোটা মশলা দিয়ে অমনি চড়িয়ে দিব। আর এখানে পেঁয়াজ আর ভাজবো না, যেহেতু পেঁয়াজের বেরেস্তা আছে, শেষে পেঁয়াজের বেরেস্তাটা দিলেই হবে। তো এই তো এটাও কিন্তু ঝটপট হয়ে যাবে। বেরেস্তা থাকলে আসলে অনেক কাজই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো আমি এখানে পোলাওর চাল দিয়ে দিলাম। যখন যেটাই সুবিধা মনে হয় তখন সেটাই রান্না করি। আজকে মানে এমনি প্রেসার কুকারেও কিন্তু রান্না করি। এখন যেহেতু খিচুড়িটা প্রেসার কুকারে বসিয়ে দিলাম, তো ভাবলাম যে এটা আমি কড়াইয়ের মধ্যেই বসিয়ে দেই। তো এই তো ভালো করে মানে একটু ভেজে নিচ্ছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আদা রসুনের একসাথে করা পেস্ট আছে, তো আদা রসুনের পেস্ট তো দিব না। যদি শুধু আদা পেস্ট থাকতো তাহলে আদার পেস্টই দিতাম। তো যেহেতু নাই, তো আদার গুঁড়া আছে, আমি ওটা দিয়ে এখন কাজ চালিয়ে নেব। তো এই তো নাড়াচাড়া করে নিয়ে একটু মিক্স করে নিলাম নুনটা। আর এখন দিয়ে দিব এই আদার গুঁড়া। এটা আদা গুঁড়া দিয়ে দিলাম এখানে প্রায় 1 চা চামচের থেকে কম হবে, মানে হাফ চা চামচ হবে। এখানে দিয়ে দিলাম আদা গুঁড়া। আদা গুঁড়া দিয়ে ভালো করে মানে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো ভাজাও হয়ে গিয়েছে আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা প্রথমে হাই হিটে, তারপরে একদমই কমিয়ে দমে রান্না করব। একদমই ঝরঝরা পোলাও হবে। আর এরই মধ্যে কিন্তু একটু নিচে লেগে গিয়েছিল, এই জন্য মানে একটু কালারও নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও মানে যেহেতু ভেজে ভেজে লাল করা হতোই, তো পোলাওর মধ্যে একটু লাল, খুব বেশি যে পুরা তা পড়ে নাই, কিন্তু তারপরেও মানে একটু যেহেতু লেগে গিয়েছে ওই জন্য আরও ঝটপটি পানি দিয়ে দিলাম। আর ভাজাভুজি করলাম না চাউলটা। এই তো শেষে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এটাও মানে একসাথেই হয়ে যাবে, তো মিশেও যাবে, যেহেতু সোমবারে আর কোনো পেঁয়াজ দেয়া হয় নাই। আর এদিক থেকে এই মাংসগুলোও মানে পুরা কষিয়ে নিচ্ছি। তো এগুলাও দেখুন কষানো হয়ে গিয়েছে। তো এই তো এভাবেই মানে 3 চুলার মধ্যে খুব ঝটপট ভাইয়ের জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো এখন এই মাংসের মধ্যে দিয়ে দিব ঝোলের পানি। তো ঝোলের পানি দিয়ে তারপরে আবারও অনেকক্ষণ ভরে রান্না করব। আর এই মাংসগুলা একটু রগ রগ ছিল, তো ওই জন্য মানে এগুলো সিদ্ধ হতেও একটু সময় লাগবে, কিন্তু খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়েছিল বা নরমও হয়েছিল। যেহেতু অনেকক্ষণ ভরে রান্না করেছিলাম, এই মাংসগুলো রান্না করতে হয়তো আমার 1.5 ঘন্টার থেকে 1.25 ঘন্টা সময় লেগেছিল। শেষের দিকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম।
বেরেস্তা দিয়ে এটা এভাবেই হতে থাক। আর এখন হওয়ার জন্য অপেক্ষা করব। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে যতক্ষণই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। এই তো আমার পোলাওটা দেখুন কতটা ঝরঝরা বা পারফেক্ট হয়েছে। তো আমি এভাবেই সবসময় পোলাও রান্না করি। তো যে যাই বলুক কিন্তু আমি পানিটা দ্বিগুণ দিলে আমি ওটা কখনোই মানে মত দিব না, কারণ চাউলের 1.5 পরিমাণে পানি দিলেই ঠিক হয়। তারপরে প্রেসার কুকারে রান্না করলে আরও কম দিতে হয়। তো যে যাই বলুক আমি কিন্তু সেভাবে বলছিও না, আমি কখনো সফলও হই নাই। যদি চাউল যে পরিমাণে রান্না করা হয় অনেক মানে চ্যানেলে দেখেছি আপুরা বলেছিল, মানে বলে দেয় যে চাউলের ডাবল পরিমাণে পানি দিতে, কিন্তু ডাবল পরিমাণে পানি দিলে আমি কখনোই সফল হই নাই। তো 1.5 পরিমাণে পানি দেই, যতটুকু চাল তার 1.5 পরিমাণ, মানে যদি 1 কাপ চাল হয় তাহলে 1.5 কাপ পানি এভাবে। তো এই তো এখানে মানে ভাইকে খেতেও দিয়ে দিয়েছি আর খিচুড়িও বেড়ে নিয়েছি। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।